ওই 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 মতো করেই কর। তখন দাদু বলছি এই যে নবান্ন মিটিং হয়নি, তাতে ফেরত চলে আসছে সব লেখা। হ্যাঁ হ্যাঁ, ভাববে শাসক মারটা মেরেছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। এরপরই গত শুক্রবার রাতেই গ্রেপ্তার করা হয় সঞ্জীব দাস নামে এক ব্যক্তিকে। ঠিক তার পরদিনই গত শনিবার গ্রেপ্তার করা হয় ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে। বুধবার হাইকোর্টে ভৎসনার মুখে পড়তে হয় পুলিশকে। কলতান দাশগুপ্তকে কেন গ্রেপ্তার করা হলো? রাজ্যের কাছে জানতে চান হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। এক অভিযুক্তের বয়ানের ভিত্তিতে আর একজনকে গ্রেপ্তারের কারণ কি? আইনি পদ্ধতি কতটা মানা হয়েছে? আদালতে একের পর এক প্রশ্ন বানে পড়ে রাজ্য। কলতানের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন, সঞ্জীব নামে যে ব্যক্তির সঙ্গে কথা হয়েছে বলে পুলিশ দাবি করছে তা ভিত্তিহীন। কারোর সঙ্গে কথাই হয়নি, ভয়েস টেস্টও করা হয়নি। জামিনযোগ্য ধারায় গ্রেপ্তার করেছে পুলিশ শুধুমাত্র সন্দেহের বশে। যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তার সর্বোচ্চ সাজা 3 বছরের জেল। সেক্ষেত্রে 41A নোটিশ দেওয়া বাধ্যতামূলক, তা করা হয়নি। অবিলম্বে এই অভিযোগ খারিজ করে জামিন মঞ্জুর করা হোক। এরপরই বিচারপতির প্রশ্ন, সন্দেহের ভিত্তিতে কিভাবে একজনকে গ্রেপ্তার করা যায়? অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের সওয়াল, সঞ্জীব দাসকে গ্রেপ্তার করে পুলিশ। সঞ্জীবের কল ডিটেলস রেকর্ড থেকে কলতানের নম্বর মিলেছে। সঞ্জীবের জবানবন্দি নেওয়া হয়েছে, তার ভিত্তিতেই কলতানকে ধরা হয়। দুজনের মোবাইল ফোন সিজ করা হয়েছে, কিন্তু কলতান তদন্তে সহযোগিতা করছেন না, ফোনের পাসওয়ার্ড দেননি। বিচারপতির প্রশ্ন, জবানবন্দি নেওয়া হয়েছে গ্রেপ্তারির পর, কলতান অসহযোগিতা করেছেন গ্রেপ্তারির পরে, তাহলে কিসের ভিত্তিতে গ্রেপ্তার করা হলো? এই ধরনের গ্রেপ্তারি ঔপনিবেশিক বদভ্যাস, ক্ষোভ বিচারপতির। এদিন হাইকোর্টে কলতানের আইনজীবী বিকাশ রঞ্জন প্রশ্ন তোলেন, সঞ্জীব দাস যে গ্রেপ্তার হয়েছেন সেই এফআইআর কোথায়? যদি একই এফআইআর হয় তাহলে বয়ান কিভাবে নেওয়া হলো? এক্ষেত্রে আগে গ্রেপ্তারের পর তার সমর্থনে যুক্তি খোঁজা হয়েছে। বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি। সুদীপ্ত চট্টোপাধ্যায় রিপোর্ট, NKTV বাংলা।